আপনি যদি এটা না জানেন আপনার উপস্থাপনা ছেড়ে দেওয়া উচিত। কারা মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করছে এটা একদম একদম দেখা যাচ্ছে। তো কেউ যদি সেরকম থাকে তাকে এখানে ডেকে সাক্ষাৎকার নেন, আপনি তাকে এখানে ডেকে সাক্ষাৎকার নিতে পারবেন? পারবেন না। এখানে কেউ ঢুকবে, আপনাকে সাক্ষাৎকার নিতে দিবে না। তাহলে কি বলছেন গণমাধ্যম স্বাধীন না? না, আমি বলছি না। আপনি জানেন তো, আপনি গণমাধ্যমে এখন নিয়মিত কাজ করেন। আমি তো সব গণমাধ্যমে আমাকে কাজ করি জানিয়ে না। দিলে আপনারা না, না, কেমনে হবে? আপনাকে বুঝতে হবে যে আপনি এমন একজন লোকের সাক্ষাৎকার নিচ্ছেন যে এই কাজগুলি করে এত দূর এসেছে। আপনি যে সিটটায় বসেন না, সেই সিটটায় আমি বহু বছর বসেছিলাম। বহু মানুষের ইন্টারভিউ করেছি। ইফ ইউ আস্ক আ পারসন আ কোয়েশ্চেন, দ্য আনসার অফ হুইচ ইজ নোন টু ইউ, আপনি যে প্রশ্নের উত্তর জানেন, সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। দেন ইউ আর অ্যাকচুয়ালি মেকিং এ স্টেটমেন্ট। আমার তো মনে হয় না যে উপস্থাপককে সবসময় স্টেটমেন্ট দিতে হয়। আপনি সেটা বলতে পারেন না, এই জন্য যে আপনার চেহারা গ্রাফিটির মধ্যে ছিল। আপনি স্টেটমেন্ট করছেন দেখে তো আপনার চেহারা গ্রাফিটি গেছিল, সবারটা গেছিল। এনসিপির মধ্যপন্থা নির্বাচনকে কিভাবে দেখছেন? এনসিপি, আমি বললাম না যে এনসিপি তো আসলে কোনো নির্দিষ্ট আদর্শে তৈরি হওয়া একটা দল না। এখানে ওরা তো বলে আমরা মধ্যপন্থায় বিশ্বাসী। সেটা তাদেরকে প্রমাণ করতে হবে তাদের কাজের মধ্যে দিয়ে, কথার মধ্যে প্রমাণ দিয়ে। পাননি আপনি? তাদের নেতারা যখন বক্তৃতা দেন, সেই বক্তৃতা থেকে আপনাকে বেছে নিতে হবে যে কার বক্তৃতা কেমন, কে মধ্যপথে কথা বলছেন, কে বলছেন না। আপনার কি মনে হয় যে there is a synergy in their speeches? আপনার কি মনে হয় তারা যখন বক্তৃতা দেন, তাদের বক্তৃতাগুলি একটার সাথে আরেকটা খুবই তাদের আমি বলবো রিলেভেন্স আছে বা এক ধরনের সম্পর্ক থাকে? এক একজন নেতা এক একভাবে কথা বলেন, আপনি লক্ষ্য করলে দেখবেন। ওইটাই হচ্ছে বয়সের কারণে। কেননা দে আর ইকুয়াল টু ইচ আদার, এবং এত ইকুয়ালিটি ইন এ পলিটিক্যাল পার্টি ডাজ নট লেট দেম হ্যাভ আ চেইন অফ কমান্ড। মুক্তিযুদ্ধ নিয়ে এই সময়ে যে বিতর্ক হয় নানা বিষয়ে, সেটাকে কিভাবে? এই বিতর্ক কি সাধারণ মানুষ করে? কারা করে? আপনি জানেন কারা করে। এই প্রশ্ন আমাকে করার কোনো প্রয়োজন না। আপনি যদি এটা না জানেন আপনার উপস্থাপনা ছেড়ে দেওয়া উচিত। কারা মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করছে এটা একদম একদম দেখা যাচ্ছে। তো কারা মুক্তিযুদ্ধের কে মরেছে, কতজন মরেছে, এইগুলা নিয়ে এখনো প্রশ্ন তুলছে। কারা মুক্তিযুদ্ধকে প্রতিনিয়ত সরাসরি আক্রমণ করছে, এটা তো দেখা যাচ্ছে। না, এক একজনের তরুণরা দেখা তো করে এক না, এক রকম। এই কাজটা তরুণরা করে নাই। ডু ইউ রিয়েলি থিংক? আমি তো অনেক তরুণদের শুনেছি। না, তরুণরা প্রভাবিত হয়। তরুণদেরকে কেউ প্রভাবিত করে। সে কেউটা কারা আপনি জানেন। আমার জানা আপনার জানা তো আলাদা। আপনি জানবেন এবং তাদেরকে এখানে ইন্টারভিউ নেবেন, এটা আমি আশা করি। আপনি যদি আমাকে বলেন আপনার দৃষ্টিতে কারা, তাহলে এটা সারা বাংলাদেশ জানে, দেখতে পায়, তাদের ভাষা দেখে, তাদের আহ্বানগুলি দেখে, তাদের কথাবার্তা দেখে। এটা বাংলাদেশ জানে, তাদেরকে চিনে। ক্ষমতা টিকে থাকতে চায়। জনতার মধ্যে তো অনেক বিভাজনও থাকে। সেই জনতার কেউ কেউ তো শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী দেখতে চেয়েছে। আপনি তাকেও নিয়ে এসে এখানে সাক্ষাৎ করে নেন। আমি তো চাই নাই, আমি তো বলি নাই, আমরা তো বলি নাই, অনেকেই বলি নাই। কেউ যদি সেরকম থাকে তাকে এখানে ডেকে সাক্ষাৎকার নেন, আপনি তাকে এখানে ডেকে সাক্ষাৎকার নিতে পারবেন? পারবেন না। এখানে কেউ ঢুকবে, আপনাকে সাক্ষাৎকার নিতে দিবে না। তাহলে কি বলছেন গণমাধ্যম স্বাধীন না? না, আমি বলছি না। আপনি জানেন তো, আপনি গণমাধ্যমে এখন নিয়মিত কাজ করেন। সব আমাকে জানিয়ে দিলে আপনারা না, না, আপনাকে বুঝতে হবে যে আপনি এমন একজন লোকের সাক্ষাৎকার নিচ্ছেন যে এই কাজগুলি করে এত দূর এসেছে। আপনি যে সিটটায় বসেন না, সেই সিটটায় আমি বহু বছর বসেছিলাম। বহু মানুষের ইন্টারভিউ করেছি। ইফ ইউ আস্ক আ পারসন আ কোয়েশ্চেন, দ্য আনসার অফ হুইচ ইজ নোন টু ইউ, আপনি যে প্রশ্নের উত্তর জানেন, সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। দেন ইউ আর অ্যাকচুয়ালি মেকিং এ স্টেটমেন্ট। আপনাকে আপনার স্টেটমেন্ট দিতে হবে। আমার তো মনে হয় না যে উপস্থাপককে সবসময় স্টেটমেন্ট দিতে হয়। আপনি সেটা বলতে পারেন না, এই জন্য যে আপনার চেহারা গ্রাফিটির মধ্যে ছিল। আপনি স্টেটমেন্ট করছেন দেখে তো আপনার চেহারা গ্রাফিটি গেছিল, সবারটা গেছিল। সবার চেহারা কি ওয়ালে ওয়ালে এঁকেছিল? আমার চেহারা এঁকেছিল? ইউ মেড আ স্টেটমেন্ট। সো আফটার মেকিং এ স্টেটমেন্ট আপনি এখন বলবেন যে আপনি স্টেটমেন্ট করেন না? জানি না। এই যে আমি আপনাকে আপনি করে বলছি, আমি কি নর্মালি আপনাকে আপনি করে বলি? সো এইটা হচ্ছে প্রসেস। আপনি যখন অনুষ্ঠানে থাকবেন, উপস্থাপক আপনার কাছে আপনি, এমনিতে কিন্তু আপনি আমার কাছে তুমি। সো দিস ইজ দ্য রুল, দ্যাট রুল হ্যাজ টু বি অবজার্ভ। এইটা হচ্ছে প্রোটোকল, এইটা হচ্ছে রাষ্ট্রকে এরকম নিয়ম মেনে চলতে হয়। আমাকে একজন অত্যন্ত বড় উপস্থাপক আমাকে এটা বলেছিলেন যে স্ক্রিনে সবাই আপনি, কেউ তুমি না, কেউ ভাই না। সেই নিয়ম মানে গণমাধ্যম এখন মানে না, এখান থেকে সরে এসেছে। ভাষার নিয়ম মানে, উচ্চারণের নিয়ম মানে না। তো আপনি যদি অ্যানার্কির কথা বলেন, অ্যানার্কি কি শুধু পথে পথে আছে? অ্যানার্কি তো এই গণমাধ্যমের মধ্যে আছে। ভাষা বিনষ্ট করা হয়েছে, সংস্কৃতি বিনষ্ট করা হয়েছে। এবং আমি একটা উপস্থাপনায় দেখেছি, দর্শকের ভেতর থেকে অনেক শব্দ পেছন থেকে আসতেছে। এটা বাংলা?
সেটার জন্য নিশ্চয়ই রাষ্ট্র দায়ী না, সেটার জন্য আমরা সকলেই সেটার জন্য দায়ী। গণমাধ্যম দায়ী, গণমাধ্যম প্রমোটিং দেম, True. যে বাংলা উচ্চারণ জানে না তাকে এনে উপস্থাপনা করতে দিচ্ছে। বাংলা শিখতে হবে না আপনাকে, আপনাকে যদি কিছু লোক তালিয়ে দেয়, আপনি যদি ভাইরাল হয়ে যান, আপনাকে বিক্রি করলে পয়সা আসে, ডলার আসে, তাহলে আপনি উপস্থাপক, আপনি গণমাধ্যমের কাছে বিক্রয়যোগ্য পণ্য। A presenter, an artist, a political person, or anybody making a contribution to the world and the community is not a sellable product. সে বিক্রি হয় কিনা এটা দেখার জিনিস না, সে ঠিক কথা বলে কিনা এটা দেখার জিনিস। পৃথিবীর সবচেয়ে দামি বইটা কি সবচেয়ে বেশি বিক্রি হয় নাকি? মোটেও না। সেই বইটার মধ্যে দামি চিন্তা আছে। পৃথিবীতে সবচেয়ে বেশি যে বই বিক্রি হয় সেটা কি সকলে বোঝে? বোঝে, বোঝে দেখে ওটা সবাই কিনে। কিন্তু যেটা বুঝতে কষ্ট হয়, মেধা লাগে, যেটা বুঝতে গেলে খানিকটা পড়াশোনা করে পড়তে হয়, সেই বইটা কম বিক্রি হয়। তাহলে সেই বইটা কি খারাপ?